জোরপূর্বক কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের নাম জড়ালো বারোবিশার এক ব্যবসায়ীর। 2018 সালে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি বেআইনিভাবে দখল, বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি সহ একাধিক অভিযোগে পুলিশের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন বিশ্বাস। তৎকালীন দাপুটে তৃণমূল নেতা বিপ্লব নার্জিনারি সহ বারোবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা, কুমারগ্রামের তৃণমূল নেতা প্রেমানন্দ দাস, এই তিনজনের নামে বুধবার কুমারগ্রাম থানার কামাখাগুড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য, 2018 সালে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। তারপরেও জোরপূর্বক মিথ্যা ভয়ভীতি প্রদর্শন করে বিডিও অফিসের বদলে তৃণমূল বোর্ড গঠন করে খোয়ারডাঙ্গা জলনেশ্বরী বিদ্যালয়। এমন একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনের নামে এদিন লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রামের রাজনীতিতে। এই বিষয়ে অভিযুক্ত বিপ্লব নার্জিনারিকে ফোন করা হলে তার ফোন বন্ধ ছিল। তবে কার্তিক সাহা ফোনে জানিয়েছেন তিনি চক্রান্তের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হলো। এটা খুব দুঃখজনক ঘটনা। নিমাইচাঁদের রিপোর্ট, এক্সটিভি বাংলা। মেইন অভিযোগ হচ্ছে বিপ্লব নার্জিনারির বিরুদ্ধে। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে একটা নজির হয়েছিল, যেটা 2018 সালে আমাদের পঞ্চায়েত সমিতি আমরা জয়ী হই। 2018 সালে 32টা পঞ্চায়েত সমিতির মধ্যে 17টা। সেই পঞ্চায়েত সমিতি আমাদের একজন প্রতাপ লামা নামে ছিল, তাকে অপহরণ করে নিয়ে যায় এবং কুমারগ্রামের পঞ্চায়েত সমিতি বোর্ড তারা খোয়ারডাঙ্গাতে এমনভাবে তৈরি করে আমাদেরকে প্রত্যেকে 12 বিষয়তে আটকে দিই এবং এমনভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে যে সন্ত্রাসের জন্য আমরা সেখানে পৌঁছতে পারিনি, আমাদেরকে আটকে দেয়। এবং তারপরে একটা 3 কোটি টাকার একটা দুর্নীতি আছে, 3,53,84,576 টাকার একটা দুর্নীতি খোয়ারডাঙ্গা 1 নম্বর ডিভিতে। আপনারা জানেন 2019 সালে সেটা নিয়ে আমরা একটা আন্দোলন করি। তৎকালীন যে প্রধান ছিল সুরজ কুমার বসুমতা, তার কাছে আমরা সেইটা জবাব চাইতে গেলে তিনি আমাদের নামে একটা মামলা ঠুকে দেন নিজের প্যাডের মধ্যে। তো সেই বিষয়গুলো নিয়ে 3 কোটি টাকার যে দুর্নীতি, একজনের নামে এতগুলো এফটিও কি করে হয়? স্নেহাশিস নার্জিনারি নামে এক ব্যক্তির নামে এতগুলো এফটিও মেরে সেই টাকাগুলো তৎকালীন সময় বিপ্লব নার্জিনারির নেতৃত্বে সেই টাকাগুলো ওদা হয়ে যায়। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কমপ্লেন করেছি। আমরা চাই সুষ্ঠুভাবে সমাজ গঠন। ভারতীয় জনতা পার্টি যেহেতু সরকার এসছে, ভারতীয় জনতা পার্টি এর নির্বিচার দিবে এবং যে টাকাগুলো তারা তছরূপ করেছে সেই টাকাগুলো প্রত্যেকটা টাকার হিসাব এক এক করে তারা খুঁজে বের করবে। কি নাম আপনার? আমার নাম অর্জুন বিশ্বাস, প্রাক্তন মন্ডল সভাপতি, 6 নম্বর। অভিযোগ করলেন আজকে? এটা অভিযোগ যাদের বিরুদ্ধে আছে সেই নামগুলো বলছে না। আপনারা জানেন 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গের মধ্যে দুটো পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির পক্ষে আসে। একটা পঞ্চায়েত সমিতি কুমারগ্রাম আর একটা রায়গঞ্জের দিকে ছিল। বিষয় হচ্ছে সেই সময় তৃণমূলের কিছু হারমাত লুটেরা, যারা নাকি কুমারগ্রামটাকে লোড করছে, এরকম কিছু লুটেরা মিলে আমাদের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করতে দেয়নি। এবং আপনারা জানেন যে কোনো জায়গায় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয় বিডিও অফিসে বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে বোর্ড গঠন হয়। সে সময় এদের সন্ত্রাস এত প্রবল ছিল যে মিথ্যা মামলায় 52 দিন আমাদের ছেলেবেলেদের জেল খাটিয়ে আনছে। তো আজকে সেই ঘটনার আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি। তৎকালীন পুলিশ অফিসার যারা ছিলেন তারা পেটুয়া ছিলেন এবং তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আজকে সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। অর্জুন বিশ্বাসের উপর যে অত্যাচার হয়েছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের উপর যেরকম অত্যাচার হয়েছে, 4.5 মাস আমরা বাইরে ছিলাম। তার পরবর্তী সময়ে কিছু ব্যবসায়ী, কিছু দুর্নীতিবাদ, কিছু সন্ত্রাসবাদী মিলে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটা কুমারগ্রামের মানুষ প্রত্যেকেরই মনে আছে এবং প্রত্যেকেই জানেন। আপনারা এই বিষয় নিয়ে আগামী দিনে যেন সঠিক তদন্ত হয় তার জন্য অর্জুন আজকে একটা মামলা করেছে। আপনার নাম এবং পরিচয়? বাবুলাল সাহা, জেলা সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি।